কর্মী সভা, সভার সম্মানিত সভাপতি মানিক সহ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত অতিথি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী থানার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার ভাইরা, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি অন্য লাইনে বক্তব্য করব না, যেহেতু আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করেছি দীর্ঘদিন। আমি বৃহত্তর ডেমরার সভাপতি ছিলাম, ঢাকা মহানগরী অবিভক্ত ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলাম। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সম্বন্ধে দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। অন্য লাইনে আমি যাবো না, সবাই লাগবে। আমাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 19 আগস্ট ঘোষণা দিয়েছিলেন এবং ঘোষণা দেওয়ার পরে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন এতগুলো সংগঠন থাকার পরেও আপনি স্বেচ্ছাসেবক দল সংগঠন কেন তৈরি করলেন? উত্তরে উনি বলেছিলেন, অন্যেরা যেখানে ব্যর্থ হবে, বিএনপি যেখানে ব্যর্থ হবে, যুবদল যেখানে ব্যর্থ হবে, সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার জাতীয়তাবাদের ঝান্ডা উড়িয়ে গেল। এই হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আরো একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আপনি কেন এই সংগঠন তৈরি করেন, আমারও প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন, আমি আমার জীবদ্দশায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছি, যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, বিএনপি প্রতিষ্ঠা করেছি, বিএনপির অনেকগুলো অঙ্গ সংগঠন তৈরি করেছি, প্রতিষ্ঠা করেছি। তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার জীবনের কোন একটি কাজ বাকি রয়ে গেছে। যখন আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক তৈরি করেছি, তখন আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে আমার জন্য আর কোনো কাজ বাকি নেই, সমস্ত কাজ আমি শেষ করে ফেলেছি। বন্ধুরা, এই হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নামের উপর উদ্বুদ্ধ হয়ে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করেছি দীর্ঘ বহুদিন। সুতরাং আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে তারকা নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন এরপরেও অনেকগুলো কমিটি হয়েছে, কাজী আসাদ কমিটি হয়েছে, রিজভি মিলন কমিটি হয়েছে এবং আজকে পর্যন্ত যে কমিটিগুলো হয়েছে, হাবিবুল নবী স্যার কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটি আপনারা দেখেন সব তারকা নেতৃত্ব বাংলাদেশের, সব নেতৃবৃন্দ তারকা নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ আমি আশা করবো এবং বিশ্বাস করি আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশের তারকা রাজনীতি হবে, এটা আমরা আশা করি। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় সংক্ষিপ্ত। আগে আমার বলা হয়েছে 10 সেকেন্ড, আমি বোধহয় একটু বেশি বললাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে আমি শেষ করব এই কথাটা বলে, আগামী 4 তারিখে সম্ভবত ঢাকা মহানগর বিএনপির একটি কর্মশালা আছে, ভেন্যু এখনো সিলেক্ট হয়নি, 4 তারিখ ফিক্সড। তা আমি সবাইকে 4 তারিখে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার যদি প্রোগ্রাম হয় আমরা আপনাদের সাথে বসে আলাপ আলোচনা করে, আমাদের নেতৃবৃন্দ আছেন, সবাইকে নিয়ে বসে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম সফল করব। অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ। ধন্যবাদ রাজশাসন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।